নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আমরা জলখাবারে একটু পাউরুটি খেয়েছি। এখন মা দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে। আমরা বিকেলে একটু বেরোবো, এক জায়গায় যাব, তাই জন্য আজকে তাড়াতাড়ি রান্না। মা প্রথমে এখানে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছে। আজকে একটু আম ডাল হবে। এই কড়াইটায় কি আছে? এটা বাবাকে একটু মাছের ঝোল করে দিলাম। আবার এই যে মাছ এনেছে করবো। এই মাছগুলো ভাজা না সব ঝোল করবা? কি করবো, তাই তো এত বড় বড় পিস তো মোটা মোটা। ভাজাই করতে পারো, একটু একটু কড়া করে ভাজা করলেই খাওয়া যাবে। তোর প্রিয় আম ডাল করছে। আবার মা এখন ডালটা সম্বার দিয়ে নিচ্ছে। আমগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছে, আমের টকটা যাতে একটু ব্যালেন্স হয়ে যায়। কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে সর্ষে আর মেথি। বাপরে, শুকনো লঙ্কার কি ঝাঁজ! শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল দিয়ে পরে আমটা দিয়ে দিতে হবে। আমটা তো বেশি টক ছিল না, তাহলে আবার ইয়ে করলাম না, একটু আমটা একটু দরগজরা হয়ে গেছে, একটু বলে গেলে ডালটা হয়ে গেছে। এখন একদিকে মা মাছগুলো ভেজে নেবে। ডাল, মাছ ভাজা আর মুসুর ডালের বড়া। চলো মাছটা তাহলে ভেজে নিই, দিয়ে আবার বড়াটা যখন বানাবে তখন দেখাবো। বড়াটা খেতে বসার আগে গরম গরম ভেজে খেতে বসে যাব। মা এখন মুসুরির ডালের বড়াটা মেখে নেবে। মা আগেই মুসুরির ডালটা বেটে নিয়েছিল। নুন, অল্প হলুদ, নুনটা একটু দিবা কিন্তু। পেঁয়াজের সাথে আর কি কেটে রেখেছি? পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা করছি। আর এই পেঁয়াজগুলো এত আয়রন কালো কালো হয়ে গেছে। একটু চালের গুঁড়ো, মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো। আর এই যে এখানে বড় বড় দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। বড়াটা ভাজলেই খেতে বসে যাব। ডালটা তো বেশ ঘন বেটেছো, কি করে বাটলা? কায়দা আছে। মিক্সিতে জল জল? হ্যাঁ, একদম জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে বেটেছি। কি বাটাটা কুটিয়েছি তো, মিহি বাটাটাও হয়েছে। হ্যাঁ, বাটা হয়ে গেছে। ওর কড়াইয়ে তেল দিয়েছি। একসাথে একবারে? না না, হ্যাঁ আমি চারটে দেবো, আর দেবো না। এটা ভাঙবার ভয় না, এর আগেও করেছি। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজ তোমাদের একটা জিনিস দেখাই। বাবা ঠাকুরের জন্য রাজভোগ এনেছে, দুটো দুটো চারটে। আর মা একটু আঙুর আপেল রেখেছিল, সেটাও দিয়ে দিলাম। রাজভোগগুলোর জন্য থালায় আর বেশি জায়গা নেই, তাই আজকে ছোট করে কেটে আপেলটা দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মায়ের বড়াগুলো ভাজা হয়ে গেছে মুসুরির ডালের। চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাখিগুলো কি চিমচি। মা এখানে আমাকে দই আর অল্প চিনি বেড়ে দিয়েই গেছে, ভাত খেয়ে উঠে খাবো। এই দেখো বড়া, আমি একটা বড়া খেয়েছি, আর আমার জন্য মা মাছ ভেজে রেখেছে। এখানে আছে আম দিয়ে মুগের ডাল, আর এখানে আছে ভাত। আজকে আমাদের খুবই সিম্পল দুপুরের খাবার।
দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বিকেলের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি। আসলে এই জায়গাটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আছে। আমি, মা আর আমার এক পিসি, আমরা এই তিনজন মিলে টোটো করে যাচ্ছি। এই জায়গাটায় মেলা বসেছে। আসলে পরপর তো রামনবমী, হনুমান জয়ন্তী, পয়লা বৈশাখ সব অকেশন আছে, তাই এখানে এই উপলক্ষেই মেলাটা হচ্ছে। কিন্তু অনেক দিন মেলা শুরু হলেও আমাদের মানে সময়ই হয়ে উঠছিল না একটু ঠাকুরকে দেখতে আসবো, একটু মেলাটা ঘুরবো। তাই মূলত আমার পিসিটার উদ্যোগেই আজকে আমি আর মা একটু সময় বার করে আসতে পেরেছি। আজকেই মেলার শেষ দিন। ভাগ্য ভালো যে শেষ দিনে আমরা ভাবছিলাম আগামীকাল যাব, কিন্তু আমরা আজকে এসে জানতে পারলাম না আজকেই মেলার শেষ দিন। যাই হোক, ঠাকুরের ইচ্ছা ছিল আমরা মেলা ঘুরি, ঠাকুর দর্শন করি, তাই জন্য চলে এসেছি। এখানে আসলে রাম ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সকালবেলায় তো পুজো দিতে আমার পিসি এসেছিল অনেক দিন আগেই, মানে এর আগের বছরে, কিন্তু আমরা এখানে কোনো দিনই পুজো দিতে আসতে পারিনি। যদি কোনো দিনও এরপরে সুযোগ হয় তাহলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর আজকে এখানে মেলার শেষ দিন উপলক্ষে কীর্তন হবে, কীর্তন পালা যেটা হয়, পালা কীর্তন, সেটা হবে। একটু পর থেকে শুরু হবে, তার আগে ঠাকুরেরই গান চলছে, কপিরাইট ক্লেম আসতে পারে, তাই আমি তোমাদেরকে মানে সাউন্ডটা শোনাতে পারছি না, গানটা শোনাতে পারছি না। যাই হোক, মন্দির প্রাঙ্গণটা, মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। ওই যে পিসি পিছনে বসে আছে, বারবার বলছে আমার একটা ফটো তুলে দে। আর মা এখানে দুটো ঠাকুরের বই কিনলো, যেগুলো দরকারি মনে হয়েছে সেরকম। মেলায় যেরকম অনেক জিনিসপত্র আসে সেরকম জিনিস এসেছে, তবে বেশি খাবার জিনিসের দোকান আসেনি। এই মন্দিরটা আগে এতটা বড় ছিল না, বা এখানে কোনো অনুষ্ঠানের বিশেষ দিন উপলক্ষে এত বড় অনুষ্ঠান হতো না, এখন হচ্ছে। এই মন্দিরটা আগে অনেকটাই ছোট ছিল, আর এই এরিয়াটাও অনেকটা ফাঁকা ফাঁকা জঙ্গল ছিল, তাই জন্য এদিকে প্রায় আসতাম না বলতে গেলেই চলে। তবে এর কিছুটা দূর দিয়ে আমি যখন ছোট ছিলাম টিউশন পড়তে যেতাম। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, এখন আবার সবাই মিলে মন্দিরের সামনে থেকেই টোটো পেয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।